কি বস, ভালো তো? রূপসা ইউটিউব চ্যানেল জানাই আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, আজ আমি যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ আমি বেরিয়েছি, তো দেখতেই পাচ্ছ খুবই বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির মধ্যেই বেরিয়েছি। তো বন্ধুরা, আমি এখন পেছনে বসে আছি। তো বন্ধুরা, ভাবলাম যে মায়ের কাছে ঘুরে আসি। তো মা ডাকছে যাকে বলে। তো আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি। আমরা 8টা বন্ধু আছি, 8খানা। তো বন্ধুরা, আর তোমাদের একটা আপডেট দিই। শান্তিপুরে আমি ভিডিও করতে যেতে পারছি না। আমি গেলে সোমবার যাব শান্তিপুরে, বাট আমি রবিবার যেতে পারবো না, কারণ আমি মায়ের মন্দিরে যাচ্ছি দর্শন করতে। তারপর ওখান থেকে ঘুরে এসে তারপর আমি তোমাদের শান্তিপুরে ভিডিও দেবো। তো বন্ধুরা, চলো তাহলে যা যাক। আর ভিডিওটা আমি স্টার্ট করবো বর্ধমান স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছ আমি বর্ধমান স্টেশনে চলে এসেছি। বর্ধমান স্টেশনের বাইরের লুকটা, যেখানে তোমার অটো টোটো দাঁড়িয়ে থাকে এখানে। তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন বাজে 12টা 23। তো বন্ধুরা, চলো ওদের সামনেটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কো। আর বন্ধুরা, আমার এটা ইউটিউব চ্যানেলটা হচ্ছে মাইকের, বাংলা বক্সের। তো আমি ভাবলাম আমি তারাপীঠ যাচ্ছি, ভাবলাম তোমাদেরকে একটু পোস্ট করি বা কিছু আমার যে ফ্যান ফোন। আর দেখতে পাচ্ছ যে একটু খুবই খিদে পেয়ে গেছে। তো সবাই আমার বন্ধুরা সব এগরোল অর্ডার করেছি, এগরোল খাচ্ছি। দেখতে পাচ্ছ, আর এই যে কালো ড্রেস পরে আছে, এর নাম হচ্ছে জ্যোতি। আমাদের এখানে সবচেয়ে স্পেশালিস্ট এই যে আমাদের মালিক বিশ্বজিৎদা। তো চলো তাহলে একটু এগরোল খাওয়া যাক। আর তোমাদের এগরোলের ডিশ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত কী দাম এখানে আছে। আর এখানে কী বলবো, এগরোলের দাম হচ্ছে 30 টাকা। আর খুবই ভালো লাগলো খেয়ে। তো চলো তাহলে তো লিফটে করে যাওয়া যাক স্টেশনে। দেখতে পাচ্ছ লিফটে করে যাচ্ছি আমরা। আর আমার বন্ধুরা সব মিশে নিয়ে পড়ছে। তো ভাবলাম একটু লিফটে করে নামি বর্ধমান থেকে। তো তোমাদের সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো টিমটা দাঁড়িয়েছে ওখানে। আমরা 8টা বন্ধু আছি। তো কি বলবো, খুবই গরম, তার মধ্যে দিয়ে যাচ্ছে, কেননা মায়ের কাছে যাওয়া খুবই দরকার। খুবই মন টানছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগেও আমি গেছি ওখানে। তো কাজে গেছিলাম, ভিডিও করেছিল, বাট মায়ের মন্দিরে যেতে পারিনি। ফাইনালি আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেল আছে নান্টু, আর সব বন্ধুরা আছে। তো বন্ধুরা, চলো। এই তোমার প্ল্যাটফর্মের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে। তো দাঁড়িয়ে আছি এখানেই। আর কিছুক্ষণ পর ট্রেন আসবে। তো ভাবলাম এখানে ছোট্ট একটা তোমার ব্লগ করি বা কিছু। আর বন্ধুরা, আমায় কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। দেখতে পাচ্ছ সবাই যার জন্য দাঁড়িয়ে আছে এখানে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা এটা করেই যাব। আর কি বলবো, আমরা এক্সপ্রেস ট্রেনে যাব। আর চালু টিকিট, খুবই কষ্ট, যাকে বলে মারদাঙ্গা করে যেতে হবে, কিছু করার নেই। মায়ের কাছে যেতে গেলে একটু কষ্ট করতে হবে, আর কষ্ট না করলে কোনো কেষ্ট মেলে না। তো দেখছি হলো যে আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে। তো চলো, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর বর্ধমান থেকেই দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা বর্ধমান ছেড়ে এখন উদ্দেশ্য দিয়েছি তারাপীঠ। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের দেখাতে চলেছি যে ট্রেনের কী ভিড়। দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে আমরা আছি। কি বলবো, বিরাট বিরাট ভিড়, পা রাখার জায়গা নেই। তো সব বন্ধুরা আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমিও দাঁড়িয়ে আছি গেটের কাছে। আর তোমাদের দেখাবো বাইরের ভিউজটা। দেখতে পাচ্ছ কত সুন্দর খোলা আকাশ, খোলা মাঠ, প্রকৃতিটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এরকম ভিডিও দু একটা আমি অবশ্যই পোস্ট করবো। তোমরা তো বাংলা বক্সের ভিডিও দেখো। আমি চাই যে আমার ফ্যান ফলোয়ার্সরা, যে যারা যারা মায়ের কাছে আসতে পারেনি বা কিছু, তাদেরকে মায়ের দর্শন দেবো আমি। তার জন্যে এই ভিডিওটা করা। আর তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি একটু নেমেছি ট্রেন থেকে। তো ভাবলাম এখানে একটু ছোট্ট করে ভিডিও করি। তো প্রায় এখন বাজে 2:38। দেখতে পাচ্ছ। আর স্টেশনটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন। তো আমি ওখানে নেমে একটু ঘোরাঘুরি করলাম। তো দেখতে পাচ্ছ স্টেশনটা লেখা আছে ওখানে সাঁইথিয়া স্টেশন। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বহুবার আমি এসেছি স্টেশনে
মানে এখান থেকে আমি ডিউটি গেছি বা কাজে গেছি। আর দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি। তো ট্রেন থেকে নেমে পর বাইরে আমি বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশন আমি নিয়ে পড়েছি, তোমাদের বাইরের রুটটা দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি চলেছি অনেকক্ষণ কষ্ট করার পর। আর সব বন্ধুরা যাচ্ছে হেঁটে হেঁটে। তো যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে। অটো ভাড়া কত কী নিচ্ছে না নিচ্ছে তোমাদের দেখাবো আমি, কারণ এখানে সবাই বলে 50-100, বাট কত ভাড়া নিতে চাইছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অটো স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদের এখানে লুকটা পছন্দ লাগছে না লাগছে দেখতেই পাচ্ছ। আমরা সবাই এখানে আছি হেঁটে হেঁটে। তো আমরা একটু সামনে ক্যামেরাটা ঘোরাই বা কিছু। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। তো এটা বাইরের লুক। আর এই যে মায়ের মন্দির একটা করা আছে এখানে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি টোটোতে। তো আমরা এখানে 8জন চাপবো। তো টোটোওয়ালা ভাড়া বলছিল, আমরা বলছিলাম কত ভাড়া, বলছো 50 টাকা। তোমরা একদিন বললো না 40 টাকা করে ভাড়া, তো সাইনবোর্ডে তোমাদের দেখালাম। চলো একে একে ওঠা যাক। তো সবাই একে একে আমরা উঠছি, দেশে উঠে পড়েছি, সবাই বসে আছি টোটোতে। আর বন্ধুরা ভয়েসটা করছি মানে এখন ঠিক সন্ধ্যের দিকে। তো দেখতে পাচ্ছ শঙ্খের আওয়াজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মন্দিরের যে গেটটা আছে সেটা গেটটা পার হচ্ছে এখন। তো চলো চালাই যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ পাশে কত রুম আছে, মানে এখানে রুম ভাড়া খুবই সস্তা। মানে সস্তার মধ্যে দেখতে হবে কত কী আছে না আছে, সবাই যেমন যার বাজেট। তো আমরাও দেখাবো তোমাদেরকে যে রুমটা আমরা নেবো বা কিছু। দেখতে পাচ্ছ পাশাপাশি কত হোটেল আছে এখানে। এখানে অ্যাভেলেবেল হোটেল, সব রকমের হোটেল আছে এখানে। 500 থেকে 1000 থেকে 2000 থেকে 3000 টাকা থেকে, তো যে যেমন পারবে নেবে। তো দেখতে পাচ্ছ দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো ভাবি তোমাদের একটু জুম করে দেখাবো। ওই যে দূরেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মন্দিরটা। আর পাশে সব এখানে হোটেল তৈরি হচ্ছে, হোটেলের কাজ চলছে। তো বেশিক্ষণ না, মন্দিরে যাওয়া আর কয়েক মিনিটের পর আমরা মন্দিরে পৌঁছে যাবো। তো ভাবলাম যে এখানে একটু প্রকৃতিকটা তোমাদের দেখায়, আর কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তো ভিডিওটা বেশিক্ষণের জন্য নয়, তো ওটা 20 থেকে 25 মিনিটের ভিডিও, তোমরা অবশ্যই দেখবে। দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক রুম আছে। তো চলো কিছু খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ হোটেলে এসে আমরা খাবার অর্ডার করে ফেলেছি, মাছ ভাত। তো এখানে সবাই আমরা খাচ্ছি। এই যে মাছের পিস দেখতে পাচ্ছ। আর এখানে খাবারের রেট হচ্ছে 90 টাকা। তো আমরা খাচ্ছি সবাই এখানে। তো বন্ধুরা কথার মধ্যে কিছু ভুল থাকলে অবশ্যই আমার ক্ষমা করে দাও, কেননা আমি এরকম ভয়েস মানে প্রথম ভিডিও বানাচ্ছি, এর আগে বানাইনি। তো বন্ধুরা দেখতেছ ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে সব কথাবার্তা বলছে, তো আমি বাইরে ছিলাম। তো যাওয়া যাক হোটেলে কী কথা বলছে না বলছে সেটা দেখবো। তো দেখতে পাচ্ছ কথাবার্তা বলছে এখানে, জাস্ট আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি, বাট ওদের ভয়েস তোমাদের শোনাচ্ছে না। আর এখানে রুম ভাড়া বলছে প্রায় মানে 1000 টাকা করে, মানে রুম ভাড়া এসি সমেত, মানে ডবল বেড। তো আমরা এটা চুজ করলাম। তো চলো যাওয়া যাক হোটেলের মধ্যে, যাওয়া যাক হোটেলটা দেখা যাক। মানে একজন দেখে এসেছিলো, সে পছন্দ করেছে। তো আমি উঠছি হোটেলে, সব আমার বন্ধুগুলো দেখতে পাচ্ছ সব উঠছে। 3 তলার মধ্যে আমরা হোটেলটা নিয়েছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। খুব মানে শরীরটা টায়ার্ড হয়ে আছে, গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে ঘুরতে বেরোবো আমরা। দেখতেই পাচ্ছ সবাই একে একে আমরা রুমের দিকে রওনা হচ্ছি। খুবই পরিষ্কার হোটেলটা। আমাদের রুমটা হচ্ছে 304, দেখতে পাচ্ছ ওখানে 304 লেখা আছে। তো বন্ধুরা এই হোটেলটা নিয়েছে 1000 টাকা ভাড়া, মানে 2 দিন আমরা থাকবো, 2000 টাকা। দেখতে পাচ্ছ দুটো পাখা আছে, একটা এসি আছে, দুটো বেড আছে। তো রুমটা কতটা পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার তো খুবই ভালো লেগেছে এই বাজেটে। তো চলো তাহলে যাওয়া যাক ঠাকুরতলার দিকে, মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি বা কিছু, তো বাট মন্দিরের দিকে যাই। আর পুজো দেবো আমরা, তো আজ দেবো না, নেক্সট দিন দেবো শনিবার। তো ভাবলাম আজকে একটু ঠাকুরতলা দিয়ে ঘুরে আসি বা কিছু। আর এখানে একটা অ্যাভেলেবেল আছে কাকাতুয়া প্যারা, যাকে বলে খুবই বিখ্যাত। যাওয়ার সময় ওখান থেকে কিনে নিয়ে যাবো আমরা।
দেখতে পাচ্ছ পদ্ম ফুলের মালাগুলো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি জাস্ট আমার ভয়েসটা দিচ্ছি এখানে, তো জনসংখ্যার কোনো আওয়াজ দিচ্ছি না। তো আমি দেবো তোমাদের যখন আমি শ্মশানে যাবো। আর দেখতেই পাচ্ছ ওই যে মন্দিরটা, সবাই মন্দিরে সব উপরে উঠছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক মন্দিরে। দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা, ওই যে দূরে আছে মা। তো আমরা ওকে মিলে দেখার চেষ্টা করছিলাম, সেটা দর্শন পেয়েছি আমরা। আর তোমাদের ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না। ওই যে ভিতরে সবাই লাইন দিয়ে মানে পুজো দিচ্ছে, যে মায়ের ভক্তরা সবাই দেখার জন্যে মানে কত মানে কষ্ট বা কিছু করছে। আর সত্যি কথা বলতে মায়ের দেখা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো চলো এবার আমরা শ্মশান দিকে যাবো। ফাইনালি আমরা শ্মশানের দিকে চলে এসেছি। শ্মশানটা চলো ঘুরি। তোমরা দেখো শ্মশান কোম্পানির প্যাকেট এগুলো কিন্তু আমাদের ওদিকে 30 করে নিচ্ছে। কত এটা? 40। হালকা দেবো, মায়ের পায়ে দেবে, মায়ের চরণে কুরবানি, পঞ্চবটি আসুন সবসময় গলা জয় মা তারা, জয় গুরুবান বাবা। দেখি দাদা মনে পড়ে এখানে। যা পাপ করেছি বাবা সব ধুয়ে দাও। বল যা পাপ করেছি বাবা সব ধুয়ে দাও, আর এই ছেলেটার বিয়ে দিয়ে দাও। তোমাদের চলো তোমাদের দেখাবো যজ্ঞ। এখানে যজ্ঞ করে, তো মানে সবাই ব্যবসার ক্ষেত্রে যজ্ঞ করে বা কোনো বাড়িতে করে প্রবলেম হলে যজ্ঞ টজ্ঞ করে। তো সেটাই তোমাদের দেখাবো চলো। তো দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ করছে একটি পুরোহিত মশাই। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, হোম যজ্ঞ। যাদের মনে কোনো দোষ থাকে বা কিছু, বাট আমি অত কিছু জানি না। তো আমি ফার্স্ট টাইম এসেছি, দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। বাবা খেয়ে খাচ্ছে।
তো গাইস দেখতে পাচ্ছ সবাই এখানে বাতি ধরাচ্ছে, মোমবাতি টোমবাতি সব ধরাচ্ছে মন্দিরে। তো আমরাও মানে মোমবাতি ধরাবো বা কিছু। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে যে অসম্ভব পাঁটা বলি হয়, যে বলিটা হয়, একটি মহিলা আর একটি পুরুষ বসে আছে। তো এখানে সবাই আমাদের মোমবাতি ধরাবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। বাট ফার্স্ট টাইম আমি এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি। বাট এটা বাংলা অবশ্যই ভিডিও না, ভাবলাম যে আমি তারাপীঠ এসেছি তোমাদেরকে একটু শেয়ার করি আমার ফ্যান ফলোয়ার্সদের, যারা আসতে পারো না বা কিছু, তাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ সবাই এখানে মোমবাতি ধরাচ্ছে। তো চলো আমি গিয়ে এখানে মোমবাতি ধরাবো বা কিছু। আর এই জায়গাটা খুবই অন্ধকার, মানে মোমবাতির আলোতে আলোকিত হয়ে থাকে জায়গাটা। দেখতে পাচ্ছ সবাই একা এখানে মোমবাতি ধরায়। নাচটা ছড়ি, দেখতে পাচ্ছ সবাই নাচ করছে। তো চলো বন্ধুরা, নাচটা তোমরা দেখো কেমন লাগছে না লাগছে। যে আমাদের ড্যান্সার, সে একটু লজ্জা পাচ্ছে নাচ করতে, তাই জন্য লাইটটা অফ করে দেওয়া হয়েছে। তো অল অফ করে বলছে আমি নাচ করবো। তো চলো আবার লাইটটা জ্বালাই। দেখতে পাচ্ছ আমি লাফালাফি করছি, আর সব আমাদের বন্ধুরা আছে। আর এই লাইটটা নিচে চলছে, মানে আমাদের যে ড্যান্সারটা আছে যতীন, সে বলছে লাইটটা খেলা, মানে ডিজে লাইট যাবে। দেখতে পাচ্ছ আর দুজন ঘুমছে, তাদেরকে অনেক অনেক ডিস্টার্ব করছে ছেলেগুলো। মালিক দিক ওক লেভেল হবে চাপা ওকে না, মানে মালিকের সাথে এক দিন নিয়ে তো সবে ওর বয়স পদাধিকার নেই, সবে কেনা ওগুলো লাথি মারছে, মারো লাথি লাথি খেয়ে তো বুকে টানবো মারা আমার নাচলো মারা। নাচ হয়েছে, এবার দেখতে পাচ্ছ আমরা রাতের খাবারটা খাচ্ছি, মানে খুবই খিদে পেয়ে গেছে নাচ টাচ করে। তো দেখতে পাচ্ছ সব বন্ধুরা আমরা এখানে আছি। এখানে এই যে আমাদের মেন যে ড্যান্সারটা ছিল যতীন, নাচ করে খুবই আলা পড়ে গেছে। আর এই যে আমাদের পিকো আছে, আর এই বিশুদা আছে, আর এখানে নান্টু আছে, সবাই আমরা এখানে খাচ্ছি। এই যে আমি, আর আমার পাশে বসে আছে। আর দেখতে পাচ্ছ কত সব বিয়ার খেয়েছে, সবাই একটু পার্টি করার জন্য বা মজা করার জন্য, একটু নেশাবান, মানে না খেলেই নয়। আর দেখতে পাচ্ছ চিকেন কষা আর তোমার সাদা ভাত। তো আমরা সব বন্ধুরা মিলে শেয়ার করে খাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা আজ বাড়ি ফিরছি। তো দুদিন ধরে আমরা এখানে ছিলাম, তো আজকে আমরা তারাপীঠ থেকে বাড়ি ফিরছি। তো চলো টাটা, আবার আসবো সামনের বছর বা সামনের মাসে, মা যখনই চাইবে তখনই আমরা আসবো। তো চলো টাটা, সব টাটা কর।